চাকরির পরীক্ষায় এই কমন এরর বেশ কয়েকবার পড়তে দেখা গেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে কোথায় ভুল আছে? দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। কৌশল, এখানে আমরা বুঝবো ডিসকাস মানে কি, কোনো কিছুর ব্যাপারে হয়। ডিসকাস মানে আলোচনা, কোনো কিছুর ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হয়, তাহলে ডিসকাস মানেই কিন্তু টক অ্যাবাউট মানে কোনো কিছুর বিষয়ে, অর্থাৎ এখানে অ্যাবাউট শব্দটা বসবে না। এই যে দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে উত্তর কী হবে সঠিক? দে ডিসকাস দ্য ম্যাটার। আমরা নিশ্চিত বুঝলাম এখানে ডিসকাস কথাটার অর্থ যে টক অ্যাবাউট কোনো কিছুর বিষয়ে, তাহলে অ্যাবাউট হচ্ছে কোনো কিছুর, অ্যাবাউট মানে কোনো কিছুর বিষয়ে বলতে অ্যাবাউট, তাহলে অ্যাবাউটটা এখানে হবে না। আরেকটা, দি হেডমাস্টার অর্ডারেড ফর হিজ ডিসমিসাল মানে বরখাস্ত। হেডমাস্টার মশাই কি করলেন? আদেশ দিলেন যে তার বরখাস্ত করা হলো। এখানে কি ভুল আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ কমন এরর। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা প্রায় এটা লক্ষ্য করবেন, এটা প্রায় আসছে। এখানে হেডমাস্টার যখন অর্ডার দেন, কোনো স্কুলের প্রধান শিক্ষক যখন অর্ডার দেন, অবশ্যই কোনো কিছুর জন্যই অর্ডার দেন। তিনি অর্ডার কেন দিচ্ছেন? যে কোনো কিছুর জন্যেই তিনি কিন্তু অর্ডার দেন, মানে আদেশ দেন কোনো কিছুর জন্যেই। এই কোনো কিছুর জন্যই অর্ডার দেন, এর জন্য আমাদের ফরের ব্যবহার না করলেই হবে। কোনো কিছুর জন্য অর্ডার দেন, তাহলে অর্ডারের পরে যে ফর, এটা বেশি বসানো হয়েছে। এই যে এজন্য আমাদের ফরের ব্যবহার না করলেই হবে, সঠিক হবে। তাহলে দি হেডমাস্টার অর্ডারেড হিজ ডিসমিসাল, প্রধান শিক্ষক মহাশয় তাকে বরখাস্তর জন্য আদেশ দিল। এই যে এখানে সবাই আমরা জানি যে জন্য বলেছে, তাহলে কিন্তু আমরা অর্ডারেড ফর দেবো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় চাকরির পরীক্ষা এসেছে। উপরেরটা আরেকবার বলে দিচ্ছি, উপরেরটাও বেশ এসেছে, কিন্তু সরল, কিন্তু প্রায় ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য এখানে এই অ্যাবাউট প্রিপোজিশনটা বসানো হয়। আমরা এখানে বুঝবো ডিসকাসড, আমরা সাধারণত কোনো বিষয়ে ডিসকাস করি, কোনো ব্যাপারে, এই যে কোনো বিষয়ে, কোনো সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে আমরা কিন্তু ডিসকাস করি। তা এই ডিসকাসটা মানে টক অ্যাবাউট, তাই অ্যাবাউটটা এখানে বসবে না। তাহলে দে ডিসকাস দ্য ম্যাটার। আশা করি বুঝতে পারলে।